প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ √5, √7 এবং √11 পূর্ণ সংখ্যার 9 যাচাই। প্রথমে আমরা যাচাই করে নিচ্ছি √5 একটি পূর্ণ সংখ্যা নয়। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি 5 একটি পূর্ণ সংখ্যা। 5 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 9 এবং 5 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 4। 9কে বর্গমূল করা যায়, 9 এর বর্গমূল হচ্ছে 3, 4 এর বর্গমূল হচ্ছে 2, তাই 4 একটি পূর্ণবর্গ সংখ্যা এবং 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 5 হচ্ছে 4 থেকে বড় এবং 9 থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি এটি অথবা চিহ্ন। এই তিনটি সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি, বর্গমূল করার পরেও এদের মধ্যে লেস দেন চিহ্নগুলা ঠিক থাকবে, অর্থাৎ বর্গমূল 4 লেস দেন বর্গমূল 5 লেস দেন বর্গমূল 9। প্রতিটি পক্ষকে আমরা বর্গমূল করে নিলাম। এখন যদি আমরা বর্গমূল করার চেষ্টা করি, 4 এর বর্গমূল হচ্ছে 2 লেস দেন 5 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই এর বর্গমূল হচ্ছে না। 9 পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল হচ্ছে 3। তাহলে আমরা দেখতে পেলাম √5 এর মান 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। আমরা জানি 2 এবং 3 দুটি স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা। 2 এবং 3 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই। তাহলে √5 পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা লিখে নিতে পারি 2 এবং 3 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই। অতএব আমরা বলতে পারি √5 পূর্ণ সংখ্যা নয়। এখন আমরা দেখাবো √7 পূর্ণ সংখ্যা নয়। আমরা লক্ষ্য করি 7 সংখ্যাটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। 7 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 9। 9কে বর্গমূল করা যায়। 7 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 4। 4কে বর্গমূল করা যায়। অতএব অথবা আমরা লিখতে পারি প্রতিটি সংখ্যাকে বর্গমূল করলেও এদের মধ্যে লেস দেন চিহ্ন অপরিবর্তিত থাকবে। তাহলে প্রতিটি পক্ষকে আমরা বর্গমূল করে নিচ্ছি। √4 লেস দেন √7 লেস দেন √9। এর বর্গমূল 2, √7 7 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই √7 ঠিক থাকবে। 9 এর বর্গমূল হচ্ছে 3। তাহলে আমরা দেখতে পেলাম √7 এর মান 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। 2 এবং 3 হচ্ছে পূর্ণ সংখ্যা। 2 এবং 3 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই। তাহলে আমরা লিখতে পারি 2 এবং 3 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই। অতএব √7 পূর্ণ সংখ্যা নয়। এখন আমরা দেখব √11 পূর্ণ সংখ্যা নয় যাচাই। আমরা জানি 11 সংখ্যাটি একটি পূর্ণ সংখ্যা। 11 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 16। 16কে বর্গমূল করা যায়। 11 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 9। 9কে বর্গমূল করা যায়।
এখন প্রতিটি সংখ্যাকে আমরা বর্গমূল করলে পাই √9 লেস দেন হবে √11 লেস দেন √16, বা 9 এর বর্গমূল হচ্ছে 3 লেস দেন হবে 11 এর বর্গমূল করা যাচ্ছে না, এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 16 এর বর্গমূল হচ্ছে 4। তাহলে এখানেও দেখা যাচ্ছে √11 এর মান 3 থেকে বড় এবং 4 থেকে ছোট। 3 এবং 4 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই। তাহলে আমরা বলতে পারি √11 পূর্ণ সংখ্যা নয়। আমরা লিখব 2 এবং 3 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই, অতএব √11 পূর্ণ সংখ্যা নয়।